আমাদের সংক্ষিপ্ত একটা শিক্ষণীয় বার্তা আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে ভাগ্য পরিবর্তনের বিশাল একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই এবং আসল জায়গায়, অন্ধকারের জায়গায় যেয়ে আমরা ইসলামের পথে, ইসলামের পক্ষে একটা সিল মারতে চাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখবেন সকলের কাছে অনুরোধ, ভাগ্য যদি পরিবর্তন করতে চান, দেশের, নিজের, এ সমাজের, রাষ্ট্রের ভাগ্যের চাকা যদি ঘোরাতে চান, পরিবর্তন করতে চান, তাহলে সিল মারার জায়গায় যে ইনশাআল্লাহ দাড়িপাল্লায় সিল মারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার একটা বিশাল মহৎ সময় আল্লাহ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সময়টা সামনে আগত। তো এ বিষয়ে ছোট্ট একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা কোনো কিতাবের কথা না, কেউ যদি ধরেন যে এর কোন জায়গায় আছে আমি দেখাতে পারবো না, তবে কাল্পনিক একটা কথা, গল্প মানুষের মুখে শোনা যে হজরত মুসা আলাইহিস সালামের জামানায় নাকি এক ভিখারি ফকির ভিক্ষা করত এবং আল্লাহর কাছে বলতো যে রব্বুল আলামিন, তোমার দরবারে তো সম্পদের কোনো অভাব নেই, তুমি যদি আমাকে দাও কিছু সম্পদ, তাহলে আমার আর ভিক্ষাবৃত্তি করা লাগে না, মানুষের কাছে হাত পাতা লাগে না, তুমি দাও না কেন? ভিখারি এভাবে আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে চাচ্ছেন সম্পদ। সে সময় হজরত মুসা আলাইহিস সালাম ওই ভিখারিকে দেখে বলছেন যে আল্লাহ, তুমি তোমার বান্দাকে সম্পদ দাও না কেন? জানেন তো যে মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে তুমি তোমার বান্দাকে সম্পদ কেন দাও না, সে তো চাচ্ছে সম্পদ। আল্লাহ মুসাকে জবাব দিলেন যে আমি আমার বান্দাকে দিই সম্পদ, কিন্তু সে নিতে পারে না, তার নেয়ার আগ্রহ নেই, ইচ্ছা নেই। বলে কেমন কথা, কারোর দিলে কি না নেই এরকম আছে নাকি? তারপরে এক পর্যায়ে কথার মধ্যে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে তাহলে আপনি তাকে একটা সোনার ইট দান করেন, যেন সে ওই ইট বেচা বিক্রি করে তার জীবন পার করতে পারে, জিন্দেগি চালাতে পারে। তো আল্লাহ বললেন ঠিক আছে, আমি তার ইট দিতে চাইবো, সে দিব, কিন্তু ভিখারি নিতে পারবে না, তুমি দেখো প্রমাণ। ঠিক আছে, বলছে যে আমি সরাসরি ভিখারির হাতে, আল্লাহ বলছেন যে আমি সরাসরি ভিখারির হাতে এই স্বর্ণখণ্ডটা দিব না, তার চলাচলের পথে রাস্তায় রেখে দিব, ভিখারি নিতে পারবে না, তুমি দেখো। এবার ভিখারি যাচ্ছে, যাইতে 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 ঠিক যেই জায়গায় আল্লাহ সেই স্বর্ণখণ্ডটা রেখে দিয়েছেন, ওই জায়গায় যে ভিখারি মনে মনে বলছে যে আমিও ভিক্ষা করি, অন্ধ কানা মানুষও চলাফেরা করে, আমি তো ভিখারি, তা কানা মানুষ কিভাবে চলে, অন্ধ মানুষ কিভাবে চলে, আমি একটু দেখি। ঠিক স্বর্ণখণ্ড যেই জায়গায় আছে ওই জায়গা থেকে ভিখারি চোখ বন্ধ করে কানারা যেভাবে যাওয়া আসা করে বা যেভাবে চলে সেভাবে চলার চেষ্টা করছে। যাতে 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 যেই স্বর্ণখণ্ড পার হয়ে গেল, তখন ভিখারি বলছে এভাবে কি চলা যায়, চোখ খুলে ফেললো। এবার সে স্বর্ণটা নিতে পারল না। মুসা আলাইহিস সালাম দূর থেকে বলে দেখছেন আর বলছেন যে আসলেই এ হতভাগা, আসলেই দুর্ভাগা, আল্লাহর তকদির ফেরানোর জন্য একটা বিশাল স্বর্ণখণ্ড দিয়ে দিলে, এটা বেচা বিক্রি করে তার জীবন, তার সন্তানের জীবন, তার নাতিদের জীবন কেটে যেত, আর সে সেইটা নিতে পারল না, হতভাগা। ঠিক একই রকম আমাদেরও এখন জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য একটা সময় আল্লাহ দিয়েছেন। এই সময়ে যদি আমরা ইসলামের পক্ষ না নিয়ে দেশ গড়ার কাজে সামিল না হই, দেশের ভালো চাই এটার কাজে যদি সামিল না হই, যে আসল জায়গায় সিল মারার জায়গায় যেয়ে যদি ওই কানা কানা খেলি যে অন্ধরা কিভাবে কি করে, অন্ধরা কিভাবে কি করে, তাহলে আসল জায়গায় সিল না মেরে যদি বেপথ জায়গায় সিল মারা হয়,
ওই স্বর্ণখণ্ডের জায়গায় যেমন কানা কানা খেলা হয়েছে, আমরা সিল মারার জায়গায় যদি কানা কানা খেলি, আমাদেরও ভাগ্যের পরিবর্তন আর হবে বলে আমার আশা নেই। আমাদেরও ভাগ্যের পরিবর্তন হবে না। তো এ কথা বলেই আমাদের সংক্ষিপ্ত একটা শিক্ষণীয় বার্তা আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে ভাগ্য পরিবর্তনের বিশাল একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই এবং আসল জায়গায়, অন্ধকার জায়গায় যেয়ে আমরা ইসলামের পথে, ইসলামের পক্ষে একটা সিল মারতে চাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখবেন, সকলের কাছে অনুরোধ, ভাগ্য যদি পরিবর্তন করতে চান, দেশের, নিজের, এ সমাজের, রাষ্ট্রের ভাগ্যের চাকা যদি ঘোরাতে চান, পরিবর্তন করতে চান, তাহলে সিল মারার জায়গায় যে ইনশাআল্লাহ দাড়িপাল্লায় সিল মারবেন। এ কথা বলেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।